এখানে তোমার শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা শ্রেণীবিন্যস্ত মধ্যক কত যদি বলে, তাহলে তুমি সবসময় মনে রাখবে গড় কটা, তিনটা করা লাগবে। শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা কটা করে করা লাগবে? শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা। আর সূত্রটা হচ্ছে এটা, সূত্রটা হচ্ছে মধ্যকের L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। এটা হচ্ছে মধ্যকের সূত্র, ঠিক আছে, ফর্মুলা। এখন হচ্ছে যে এগুলা দ্বারা কি বোঝায়, হ্যাঁ এটা দ্বারা কি বোঝায় এখন আমরা দেখবো। L হচ্ছে স্যারের এগুলা টু টেস্টার দেখো, L হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নির্মসীমা। L হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত, মনে রাখবা যে শ্রেণীতে মধ্যক তো আমরা বাই করতে পারবো না, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নির্মসীমা, সেই শ্রেণীর, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। এবার আর কি বাকি রয়েছে বলো দেখি। n/2 মানে কি? মধ্যক। n/2 মানে কি? মানে আমরা মোট গণসংখ্যাকে 2 দ্বারা ভাগ দিলে কি পাবো? হ্যাঁ, এফসি। এফসি হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। যে শ্রেণীতে মধ্যক অবস্থিত, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর পূর্ববর্তী, সেই শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত, সেই শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা, পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা এফএম। এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এফএম কি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা, ঠিক আছে। আর এস হচ্ছে কি? এস হচ্ছে কি? শ্রেণীব্যাপ্তি। এস হচ্ছে শ্রেণীব্যাপ্তি। এখন স্যারে তোমার সবকিছু এখানে কি উল্লেখ করে দিছি, সূত্র। হ্যাঁ না, এগুলো পরে, আগে টোটালি অঙ্কটা ক্লিয়ার দেখো। এবার এখানে আমি বলছি মধ্যক নির্ণয় করতে হলে কি করব? আরেকটা করা লাগবো, সেটা কি? ক্রমযোজিত গণসংখ্যা। ক্লিয়ার? তো ক্রমযোজিত গণসংখ্যা না স্যারে বলছে একটু আগে তোমাদেরকে নিজে নিজে বাইর করার জন্য। এই পাশে শূন্য আছে মনে করো, এই 3 এর লগে শূন্য যোগ করলে কত? 10 এর লগে 3 যোগ করলে কত? 13। এবারে 13 লগে 70 কি কই আল্লাহ, হ্যাঁ 70, ঠিক আছে। এটাই দেখো, এটা শেষ তো, এটাই শেষ, এরপরে কয়টাম না। তাহলে এখানে সর্বমোট সংখ্যা কত? তাহলে n ইকুয়াল কত? তাহলে মধ্যক কিভাবে বের করব? অতএব n/2 70/2 কত? 35। এবার l এর মান বের করব, ঠিক আছে। l কিটা? যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নির্মসীমা। আচ্ছা এখানে দেখো সে 35 না, এখানে 35 তুমি খুঁজে বের করতে পারবা? গণসংখ্যার ভিতরে 35 খুঁজে বের করতে পারবা? পারবো না। কিন্তু ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে পারবো? পারবো নি। 35 কোন ঘর আছে বলো? এই যে 56 ঘর, ঠিক আছে। অ্যাটেনশন প্লিজ, সবচেয়ে ইম্পর্টেন্ট। 56 ঘরে কত আছে? 35 আছে। এবারে আমাদের কি হয়েছে, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীটা কি বলো দেখি? 48 থেকে, তাহলে L হচ্ছে 48। এটা হচ্ছে কি? কারণ 48 53 শ্রেণীতে মধ্যক অবস্থিত, তাহলে L এর মান আমরা জানি যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নির্মসীমা। তাহলে L এর মান বের করে নিয়েছি, n/2 বের করে নিয়েছি FC। যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক কোন শ্রেণীতে অবস্থিত? এই শ্রেণীতে না, তাহলে এর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা কত? তাহলে FC এর মানও বের করে ফেলছে কত? 31। এবার FM কি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা, সরি গণসংখ্যা লিখবে, হ্যাঁ। তাহলে কত? মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? 25। মধ্যক শ্রেণীর এই যে গণসংখ্যা এটা, তাহলে FM হচ্ছে 25। আর এস, এবার দেখি সেই ছাত্রীরা কেমন, শ্রেণীব্যাপ্তি কত বলো? হ্যাঁ শ্রেণীব্যাপ্তি কত? শ্রেণীব্যাপ্তি কত? এখানে শ্রেণীব্যাপ্তি বের করো। শ্রেণীব্যাপ্তি পার্থক্য কত কইরা? সংখ্যার পার্থক্য কত কইরা? 5 কইরা। যদি এখানে তুমি একটা ভুল করো পুরো অঙ্ক বাদ, একটা অঙ্ক করে ভুল করো পুরো অঙ্ক বাদ। তাহলে 35 থেকে 30 গেলে কত থাকে? 5 থাকে। তুমি এভাবে বের করবা, এভাবে বের করলে তোমার অঙ্ক বাদ। এই প্রথমটার সাথে শেষেরটা, ঠিক আছে। 36 বিয়োগ কত? 30, কত থাকে? 6 থাকে। দেখছো এখানে ভুল করলে অঙ্ক শেষ। তাহলে শ্রেণীব্যাপ্তি কত করি? 6 করি। এবার তুমি সূত্রের মধ্যে L এর মান, n/2 এর মান, FC এর মান, S এর মান, F এর মান বলে ক্যালকুলেশন করতে পারবে না?
হ্যাঁ করো এবার। এই হচ্ছে অঙ্ক।